নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে ওয়াইল্ড কার্ড হিসেবে সাব্বির রহমান একটা সুযোগ কি পাবেন? একইভাবে হাবিবুল বাশার সুমনের নেতৃত্বাধীন 4 সদস্যের নতুন নির্বাচক কমিটি ভবিষ্যৎ চিন্তা করে অন্তত 2 জন নতুন ক্রিকেটারকে সুযোগ দেওয়ার চ্যালেঞ্জটা নেবেন। বাংলাদেশ ক্রিকেট পিছিয়ে দেওয়ার অন্যতম প্রধান কারণ এই চ্যালেঞ্জগুলো নিতে না পারা। হোম সিরিজেও দিনের পর দিন টপ প্লেয়ারদের খেলিয়ে যাওয়া, সুযোগ থাকা সত্ত্বেও নতুনদের নিয়ে এক্সপেরিমেন্ট করার সাহস না দেখানো, কেননা সমালোচনা হবে। আশা করি হাবিবুল বাশার সুমনের নেতৃত্বাধীন কমিটি সেই সমালোচনাকে ঢেকে রেখে নিজেরা যেটা ভালো মনে করবেন সেটা করবেন, জনপ্রিয় সিদ্ধান্ত নিতে যাবেন না। সাব্বির রহমান, আলিসাল ইসলাম কিংবা ধরেন আব্দুল গাফফার সাকলায়েন, এদের নিয়ে একটা আলোচনা আছে, আগেও ছিল। ফার্স্ট আমি যদি সাব্বির রহমানকে দিয়ে শুরু করি, আপনি সাব্বির রহমানের শেষ 10টা ম্যাচ যদি আপনি দেখেন, আইডিয়ালি 2টো ইনিংস আপনি পাবেন যেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। একটা ছিল ওয়ানডে, ওটা বোধহয় নর্থ জোনের হয়ে সেন্ট্রাল জোনের এগেনস্টে কত আপনার 52 বা 53 বলে 70+ একটা ইনিংস খেলেছিলেন, 5টা ছক্কা মেরেছিলেন। আর বিপিএল এ 16 বলে 25 রানের একটা ইনিংস খেলেছিলেন। সাব্বিরের যে বিষয়টা, 34 বছর বয়স, তার যে অধারাবাহিকতা, ইনফ্যাক্ট বাংলাদেশে বেশিরভাগই তো অধারাবাহিক, কিন্তু যে ওয়াইল্ড কার্ড হিসেবে চিন্তা করা, সেটা নির্বাচক কমিটি করবেন কিনা এটা তাদের কল। তবে এই মুহূর্তে, এর আগে আমি বলেছিলাম যে সাব্বির যদি পারফর্ম না করেন, কোথাও যদি ভালো না করেন, তাকে কেন দলে আনবে? আমি এখনো সেই কথাই বলছি। কোথাও যদি তিনি পারফর্ম বা ধারাবাহিকভাবে পারফর্ম না করেন, তাকে আপনি টি-20 দলে বা যে কোনো ন্যাশনাল টিমে কেন আনবেন? ভেরি আনলাইকলি। একই সাথে নির্বাচকরা এজন্যই বলছে যে একটা ওয়াইল্ড কার্ড খেলা, চান্সটা নেওয়া যায় কিনা, নির্বাচকরা যদি ভাবেন, আমি তাতে কোনো দোষ দেখি না। যে জায়গাটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, পার্টিকুলার 2 জন ক্রিকেটার, আব্দুল গাফফার সাকলায়েন এবং আলিসাল ইসলাম, 2 জনেই স্পেশালিস্ট টি-20 প্লেয়ার, একদম স্পেশালিস্ট টি-20 প্লেয়ার। আলিসের ব্যাপারটা একটুখানি স্পেশাল এই জন্য, বাংলাদেশে মিস্ট্রি স্পিনার বলতে আমরা যেটা বুঝি বা স্বাভাবিকভাবে দেখে থাকি, আলিস ছাড়া কেউ নাই। সো এই কারণে আলিসের যে রিসেন্ট পারফরমেন্স, নতুন বলে বল করা, পাওয়ার প্লেতে বল করা, মিডল ওভারে বল করা, উইকেট তোলা, রান আটকে রাখা, এই যুগের ক্রিকেটেও 6-এর সামান্য উপরে টি-20 ইকোনমি, ভালো উইকেটেও এটা আলিসকে স্পেশাল করেছে। এর আগে জাতীয় দলের সুযোগ পেয়েছিলেন, ইনজুরির কারণে সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি, খেলতেই পারেননি। নির্বাচকরা এই চ্যালেঞ্জটা নেবেন কিনা, যে রিশাদের পাশাপাশি যদি দলে একজন মিস্ট্রি স্পিনার থাকে, সেটা বাংলাদেশ দলকে একটা ভালো ব্যালেন্স দিতে পারে। স্পেসিফিক্যালি নিউজিল্যান্ডের এই দলটা যখন বাংলাদেশে আসবে, নিউজিল্যান্ডের এই দলটাও বলছি, মানে পরিচিত অনেক নাম হয়তো নেই, কিন্তু স্টিল ইটস এ ভেরি স্ট্রং সাইড। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি-20 বিবেচনায় ওই চ্যালেঞ্জটা নেবে কিনা, আলিসকে অ্যাকোমোডেট করবে কিনা। আব্দুল গাফফার সাকলায়েন, শুধু সংখ্যা দিয়ে এই আলিস বা সাকলায়েনদের ইম্প্যাক্টটা বোঝানো যাবে না। আপনি সাকলায়েনের রান যদি দেখেন, সবশেষ 10 ম্যাচে 15, 16, 17, 18, 32 এরকম ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছেন। সবশেষ 10 টি-20তে বোধহয় সাকলায়েন 13 উইকেট পেয়েছেন। কিন্তু সাকলায়েনের যে ভ্যারিয়েশন, সাকলায়েনের যে অপোনেন্টকে আটকে রাখার সামর্থ্য, সাকলায়েনকে অনায়াসেই যে 4 ছক্কা মারা যায় না, সাকলায়েনকে চাইলেই যে একেবারে 20-22 তোলা যায় না, এটা সাকলায়েন প্রমাণ করেছেন, অন্তত ডোমেস্টিকে বিভিন্ন সময়। সো নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজটা আমার মনে হয় যে হাবিবুল বাশার সুমনের নেতৃত্বাধীন কমিটির জন্য একটা চমৎকার সুযোগ সামনে আসছে, যে তাদের যে ভিশনটা, নাদিফ চৌধুরী কিংবা নাইম ইসলাম, তারা তো মোটামুটি রিসেন্ট টাইমেই ক্রিকেটটা ছেড়েছেন, তারা ক্রিকেটটা নতুন ভাবেই খেলেছেন, নিজেরাই খেলেছেন। সো তারাও সম্মিলিতভাবে ওই ভিশনটা আমাদের দেখাবেন কিনা, যে না, আমরা সাহসী হতে জানি, আমরা প্রয়োজনে জনপ্রিয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে পারি। একই সঙ্গে হায় হায় হেরে গেলে কি হবে, দর্শক সমালোচনা করবে, মিডিয়া তো শোয়ায় দেবে, ধুয়ে দেবে, এই চিন্তাকে একদম উড়িয়ে দিয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভিশনারি একটা সেটআপ নিয়ে যদি তারা কাজ করতে পারেন, অন্তত আমি তাদের বাহবা দেব। বাংলাদেশ নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ হারতে পারে, কোনো অসুবিধা নাই, কিন্তু নির্বাচকরা কোন ভিউ থেকে দলটা গঠন করছেন, এটা আমার কাছে ইম্পর্টেন্ট। এবং একই সঙ্গে
যারা দলে থাকছেন স্পেসিফিক্যালি নতুনদের যদি সুযোগ দেওয়া হয় তারা কতটুকু সুযোগ পান, কতটুকু সুযোগের সদ্ব্যবহার করেন, দ্যাট ইজ অলসো ইকুয়ালি ইম্পর্টেন্ট। এক্সপেক্ট করবো যে নিউজিল্যান্ডের বিপক্ষে হাবিবুল বাশার সুমনের নির্বাচক কমিটি কিছু সাহসী এবং চমৎকার সিদ্ধান্ত নেবে, যেটা ভবিষ্যতের জন্য বাংলাদেশ টিমের প্ল্যান, ভাবনা, সেটার একটা রিফ্লেকশন থাকে।